অবশেষে ভিডিওর তরফ থেকে অফিসিয়াল নোটিশ দিয়ে আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, অর্থাৎ যে সকল মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি আগস্ট মাসে, তাদের কি কি করতে হবে এ ভিডিওর তরফ থেকে অফিসিয়াল নোটিশ দেওয়া হলো। এবং রাজ্যের নারী এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীও জানালো আপনাদের এই মুহূর্তে কি করতে হবে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা অ্যাকচুয়ালি যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, ফিউচার ফার্দার ভেরিফিকেশান বা টাকা পাননি যারা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেটা বিডিও অফিস বলছে কিংবা রাজ্যের মন্ত্রী বলছে সেটা অবশ্যই করুন, যাতে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যায়। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। অফিসিয়াল নোটিশ দেখাবো এবং কি জানাচ্ছে, আপনাদের কি করতে হবে, সমস্তটা বিস্তারিত উল্লেখ করব। কাজে এই ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার আর ফার্দার ভেরিফিকেশনের সমস্যার সম্পূর্ণ সমাধান আমরা মোটামুটি পেয়েছি। ভিডিও অফিস থেকে নতুন নির্দেশিকা এবং আপনার দাবি ক্লেম জমা ধাপে ধাপে গাইডলাইনও প্রকাশিত হয়েছে। যারা জুলাই মাসে আবেদন করেছেন কিন্তু আগস্ট মাসে টাকা পাননি, বা জুলাই মাসের আগে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের জন্যই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। কেন আপনার টাকা আটকে রয়েছে পরিষ্কারভাবে যদি বলি, 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন জুলাই মাসে টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাসে বন্ধ হয়েছে। সেক্ষেত্রে বর্তমানের পোর্টাল স্ট্যাটাসে যারা আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান দেখছেন, সিস্টেমে ত্রুটির কারণে বা অনেকের যোগ্য প্রার্থীরাও আবেদন আটকে গেছে বা টাকা পাননি, এই তো বিডিও অফিসের নতুন নির্দেশিকা, যেখানে অবজেকশন এবং ক্লেম জমা দিয়ে সমাধান হতে পারে। একই সাথে রাজ্যের নারী কল্যাণ সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাম কি জানালেন সেটাও জানাবো। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, যোগ্যতার যাচাই কাদের ক্লেম করা উচিত নয়। যদি এটাও বলা আছে, আমি অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, আগে বলে দিই, যদি আপনি নিচের কোনো একটি ক্যাটাগরির মধ্যে পড়েন, দয়া করে ক্লেম করবেন না। ভেরিফিকেশান আপনার আবেদন বাতিল আবার হয়ে যাবে। বিশেষ করে যদি বয়স 25 থেকে 60 বছরের বেশি হয়, তাহলে আপনারা পাবেন না, পরিষ্কারভাবে বলা হয়েছে। যদি চাকরি বা পেনশন, পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত বেতন বা পেনশন পায়, বা শাশুড়ি পেনশন থাকলেও, মানে ধরুন আপনার পরিবারে কেউ না কেউ সরকারি চাকরি করে কিংবা আপনার পরিবারে কেউ না কেউ পেনশন পায়, হয়তো আপনার শাশুড়ি কিংবা মা পেনশন পায় সরকার থেকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এলিজিবল নয়, আপনি আবেদন করলেও পাবেন না। একই সাথে আপনার আয়, ব্যক্তিগত মাসিক আয় 10,000 টাকার বেশি বা পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি, তাহলেও কিন্তু আপনি পাচ্ছেন না। একই সাথে ট্যাক্স, আপনি পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদানকারী হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি পাচ্ছেন না। পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, আপনি বা আপনার পরিবারের কেউ, তাহলে পাচ্ছেন না। সতর্কবার্তা, তথ্য গোপন করে এডিট করলে বেআইনি তার চূড়ান্ত পর্যায়ে বাতিল হবে। এবার ধরুন আপনার 3টে পাকা ঘরের জন্য বাতিল হয়েছে, তা পাকা ঘরের নিয়মের আসল সত্য কি? বহু আবেদনকারী 3টি ঘর দেখিয়ে ছোট শহরেও বাতিল হয়েছে। তাদের জন্য বলা হচ্ছে 7টি বড় কর্পোরেশন এলাকা বা আরবান এরিয়ায় যদি আপনি থাকেন, 3টি বা তার বেশি পাকা ঘরে থাকে, তাহলে কিন্তু আপনি কোনো রকম অ্যাকশান নিতে পারবেন না, আপনি টাকা পাবেন না এই মুহূর্তের অফিসিয়াল নিয়ম অনুযায়ী। কিন্তু আপনি গ্রামীণ এলাকা কিংবা ছোট পৌরসভা বা সেমি টাউনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকশান নিতে পারবেন। আপনার যদি এলাকায় ছোট এলাকায় থাকে, 3টির বেশি ঘরে রিজেক্ট হয়, তবে আপনি ক্লেম করুন, কোনো সমস্যা হবে না, আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। এবার বলে রাখি, ক্লেম করার আগে আপনার যা যা লাগবে, তো এটাও পরিষ্কারভাবে বলেছে, আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখাচ্ছি। সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে, অনেকেই নথি বুঝতে পারছিলেন না। দ্বিতীয় হচ্ছে ভোটার স্লিপ, ভোটের সময় SIR, ঠিক আছে, SRIR যখন আমরা করেছিলাম তখন আমাদের ভোট দেওয়ার আগে একটা স্লিপ দিয়েছিল বড়,
বিএলআরও দিয়ে গেছিলো স্লিপ, বা আপনারা বিএলআরও অফিস থেকে নিয়ে এসেছিলেন, ওই স্লিপটা লাগবে যেটা আপনার নামে এসআরআই লিস্টে আছে। হাতে লেখা সেলফ ডিক্লারেশন, আপনার সংস্থার বিস্তারিত বিবরণ। অনেকেই রুম বেশি আছে সেটা বোঝাবেন কীভাবে? দেখুন, আপনার সিম্পল আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডের যে এসআইআর রয়েছে তার স্লিপ, আর নিজে হাতে লিখবেন যে আমার ঘর 3টে নেই, বা যে কারণে রিজেক্ট হয়েছে সেটা লিখবেন যে আমার ঘরের 3টে নেই, আমার মানে ইনকাম ট্যাক্স বাড়িতে কেউ দেয় না, কেউ সরকারি চাকরি না করে থাকলে আমার বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, নিজের বাংলা ভাষায় কাগজে লিখবেন। লিখে সেটা পিডিএফ তৈরি করবেন, একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন, 3টে ছবিকে তুলুন, ছবি তুলে পিডিএফ তৈরি করবেন, পিডিএফ তৈরি করে ইতিমধ্যে আপলোড করবেন। না বলছি এখানে ভুল টার্গেটিং সমস্যা, ভুলবশত আপনাকে ইনকাম ট্যাক্স পেয়ার বা সরকারি কর্মচারী যে ত্যাগ করলে আপনি অ্যাপ্লাই করুন। এসএসডি বা অ্যাবসেন্ট শিফটেড ডেট, বা এই যদি অনেকের দেখাচ্ছে এসএসডি মানে হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড ডেট, বা কি হচ্ছে ডুপ্লিকেট ভোটার যদি থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ঠিক আছে হিসাবে দেখানো হলে, আপনি মৃত বলে যদি দেখানো হয় বা সেক্ষেত্রে অন্য জায়গায় শিফটেড হয়েছে এমন দেখানো হলে সেটাও আপনি ক্লেম করতে পারবেন। ইনকারেক্ট অ্যাপ্লিকেশন হলে সরাসরি রিমার্কে বসিয়ে আপনি চাকরি করেন না বা কোনো রকম ভুল তথ্য অ্যাপ্লিকেশনের সময় হয়েছে সেটা এডিট করতে পারবেন। রিমার্কে লিখুন আপনার ভুল হয়েছে, কোনো সমস্যা হলে সেই ভোটার স্লিপ আপলোড করে দিন, যা চাইছে সেটা আপনি আপলোড করে দিন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যাদের ফিউচার ভেরিফিকেশন দেখাচ্ছে, ইনএলিজিবল বা রিজেক্টেড অপশান দেখাচ্ছে, তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু ক্লেম করতে পারবেন যে আমার বয়স, আপনার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয়, আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি বা পেনশন না পায়, আপনার যদি ইনকাম ট্যাক্স আপনি না দেন, আপনার আয় যদি একটা নির্দিষ্ট সীমায় অর্থাৎ মাসিক 10,000 টাকার কম হয়, যে আবেদন করছে তার আয় যদি 10,000 টাকার কম হয়, আপনি যদি কর্পোরেশন এলাকায় না থাকেন, আপনার 3টের বেশি পাকা ঘর নেই, এই ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনি জীবিত, ও উপসংহারে যদি বলি যে আপনার সমস্ত যোগ্যতার মাপকাঠি উত্তীর্ণ হলে দয়া করে পুনরায় বিবেচনা করা হবে আপনাকে, আদারওয়াইজ না। এই কটা শর্ত যদি আপনি মানেন, বেশ কিছু পঞ্চায়েত অফিসে কিন্তু এরকম ধরনের নোটিশ দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনায়, আর বিডিও এসডিও অফিসে জানানো হয়েছে জুলাই মাসে যারা টাকা পাননি বা 10 তারিখে জুলাইয়ের আগে জমা করেছিলেন আগস্ট মাসে টাকা পাননি, তাদের ক্ষেত্রে দাবির সুযোগ রয়েছে। ফোন নাম্বার, ক্যাপচার, ওটিপি দিয়ে স্ট্যাটাস দেখুন, ফিউচার ভেরিফিকেশান অ্যান্ড তোমার হচ্ছে ফার্দার ভেরিফিকেশান বা অবজেকশন ক্লেম যদি থাকে সেক্ষেত্রে অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করুন। ক্লেম করতে হবে, ক্লেম করার সময় ভোটার নাম্বার এবং নিজের পরিবারের সরকারি কর্মচারী এবং আয়কর দেন না তার তথ্য দিতে হবে, মানে রিমার্কে আপনারা লিখবেন, এবং ভোটার কার্ড এবং ভোটার স্লিপ অবশ্যই আপলোড করতে হবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে, আপনারা জানেন যে কিভাবে করবেন। প্রথমে লগ ইন করে সমস্ত তথ্য দিয়ে আপনাকে কিন্তু ক্লেম করতে হবে। এক্ষেত্রে যারা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তারা কিন্তু ভোটার যে কার্ড রয়েছে আর ভোটার যে স্লিপ রয়েছে, অর্থাৎ এসআইআরের কথা বললাম যে স্লিপ দেওয়া হয়েছিল এসআইআরের সময়, ওই সেই স্লিপ, ভোটার যে স্লিপ নিয়ে আপনারা ভোট দিয়েছেন সেই স্লিপ আপলোড করতে হবে ভোটার কার্ডের সাথে। এই ন্যূনতম ডকুমেন্ট লাগবে, এবং যে বিষয়ে আপনার রিজেক্টেড হয়েছে সেই বিষয়ে আপনাকে কিন্তু ক্লেম করতে হবে। আপনারা অনেকেই বলবেন ক্লেম কিভাবে করবেন, করার জন্য আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এখানে গিয়ে সরাসরি আপনারা এই ভিডিওটা দেখবেন যে অন্নপূর্ণা টাকা পাননি জানুন স্ট্যাটাসের মানেও বলে দিয়েছি, এবং সমাধান কিভাবে ক্লেম করলে আপনারা 3,000 টাকা পাবেন সেটা, এবং রাজ্যের নারী এবং সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা ম্যাম কিন্তু পরিষ্কারভাবে কালকে যে মহিলারা একাধিকভাবে জড়ো হয়েছিলেন সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে লোকাল এমএলএ যারা আছে তাদেরকে কিন্তু নাম তুলতে, যে যারা টাকা পায়নি তাদের লোকাল এমএলএদের কাছে নাম দিতে, তারা রেফারেন্স করবে, খুব রিকমেন্ডেশন দেবে এবং তাদের খুব তাড়াতাড়ি টাকা ঢুকবে, এমনটিও কিন্তু উল্লেখ করা হয়েছে, যদিও সেটা অফিসিয়ালভাবে দেয়া নেই। বেশ কিছু পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি অফিস থেকে যেরকম বললাম এই ধরনের ক্লেম করার জন্য বলছে, অযথা ভিড় না করে মাইক অ্যানাউন্স করছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, সেটাও আপনাদের জানালাম। এবার আপনাদের আশেপাশে যে এমএলএ রয়েছে তার সঙ্গে একবার যোগাযোগ করুন তিনি নাম নিচ্ছে কিনা, যেহেতু আমাদের
মন্ত্রী অগ্নিমিত্রা ম্যাম বলেছেন, সেক্ষেত্রে সেটাও দেখুন। এই দুটো বিষয় আপনারা করুন এবং কিভাবে করবেন তার ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। প্রথম কমেন্টের ভিডিওটি দেখে এখনই ক্লেম করার পদ্ধতি জেনে নিন, যেটা আপনারা ফোন দিয়ে ঘরে বসে এখনই করে নিতে পারেন। থ্যাংক ইউ।